আমাদের ওই সমস্ত পিতামাতা সৌভাগ্যবান যাদের ঘরে একজন বাচ্চা হয়েছে, সন্তান হয়েছে, কিন্তু সন্তান বড় হইতে পারে নাই, সন্তানের কামাই পর্যন্ত মা বাবা খাইতে পারে নাই। একজন মা 10 মাস 10 দিন তাকে পেটে ধারণ করেছে, কিন্তু সন্তান দুনিয়ার জমিনের মধ্যে আইসা চলাফেরা করতে পারে নাই, ইনকাম করতে পারে নাই, কামাই করতে পারে নাই, মা বাবাকে খাওয়াইতে পারে নাই। এই সন্তান প্রাপ্ত বয়স্ক হওয়ার আগে আগে মারা গিয়েছে। মা বাবার মনে বড় কষ্ট, এত কষ্ট করে সন্তানকে জন্ম দিলাম, পেটের মধ্যে ধারণ করলাম, এই সন্তান আমার প্রাপ্ত বয়স্ক হওয়ার আগে আগে মারা গিয়েছে। নবী আমার জানিয়ে দেন এই সমস্ত পিতা মাতারা সৌভাগ্যবান, যে সমস্ত পিতা মাতার, যে সমস্ত মা বাবার সন্তান নাবালক অবস্থায় মারা গিয়েছে, শিশু অবস্থায় মারা গিয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে জান্নাতের মধ্যে বসবাস করাইবেন। এই সমস্ত শিশুরা যারা ছোট অবস্থায়, নাবালক অবস্থায় মারা গিয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জন্য জান্নাতের মধ্যে একটা ঘর নির্মাণ করে দিবেন। ওই ঘরের নাম হচ্ছে বাইতুল হাম। এই বাইতুল হামদ নামক ঘরের মধ্যে তারা অবস্থান করবেন, সেখানে তারা বসবাস করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে মৃত্যুর পরে এই সমস্ত মা বাবা যারা তাদের সন্তানকে এত সুন্দর করে, যেই সমস্ত মা তার পেটের মধ্যে ধারণ করেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, এরে আমার বান্দি, এত কষ্ট করে তুমি তোমার সন্তানকে পেটের মধ্যে ধারণ করেছ, তোমার সন্তানকে আমি নিয়ে আসলাম, তুমি তোমার মনের মধ্যে কষ্ট পেয়েছ, যাও যাও যাও, আজকে আমি তোমাকে জান্নাত দিয়ে তোমার সমস্ত কষ্টকে দূর করে দিলাম। বলেন সুবহানাল্লাহ।